আল্লাহ সম্পর্কে কুধারণা। আল্লাহ অবশ্য সুস্থ করবেন, যে আল্লাহ রোগ দিয়েছেন সেই আল্লাহ শেফা দিতে পারেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসহায় করে দেবেন না। আর যদি দুনিয়া থেকে আল্লাহ পাক উঠিয়েও নেন, তোমাদেরকে আল্লাহ পাক অসহায় করে দেবেন না, তোমাদের রিজিকের আল্লাহ রাস্তা খুলে দেবেন। এগুলি ভালো কথা, এগুলি হচ্ছে সুধারণ আল্লাহ সম্পর্কে। মুনাফিকরা, কাফের আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে। মুনাফিক মুসলিম সমাজের দুর্বল ইমানের লোকেরা, পেট পূজারীরা আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে মূর্খদের মতো। ইয়াকুলুনা, তারা বলতো, মুনাফিকরা বলেছিল, হাল্লানা মিনাল আমরে মিন শাই, আমাদের কি আর সিদ্ধান্তর ক্ষেত্রে কোনো এখতিয়ার আছে? সিদ্ধান্তর ক্ষেত্রে আমাদেরকে তো কাছে রাখা হয়নি, আমাদের তো পরামর্শ নেওয়া হয়নি, ইঙ্গিত করা হয়েছে সেই ঘটনার দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধের কথা সাহাবাদের সাথে আলোচনা করলেন, তখন বললেন যে আমরা মদিনার ভিতরে থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করব, না মদিনার বাইরে মাঠে গিয়ে ওহুদের প্রান্তে গিয়ে দাঁড়াবো, কাফের রাস্তাতে ওখানে থামিয়ে দিয়ে ওখানে লড়াই করবো, কোনটা করলে ভালো হয়? কিছু লোক এটা বললো, কিছু লোক এটা বললো। মুনাফিকরা চাইছে যে ঘরে বসে থাকি, তাহলে ধরা খাবো না যে কি আসলো আর না আসলো রণক্ষেত্রে, বলবো যে আমরা সবাই জিহাদ করেছি, তাই না? অথচ ঘরে বসে বিবির সাথে, যেন ওরা যেতে চাইছিলেন না। কিন্তু সাহাবে আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম যারা ইমানি জজবা যাদের ছিল, তারা বলছে না, এই কাপুরুষ মহিলাদের মধ্যে বসে কিনা লড়াই করব, মাঠে গিয়ে লড়াই করব কাফেরদের বিরুদ্ধে, চলেন মাঠে যাই ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদ্ধান্ত নিলেন। ওই সিদ্ধান্ত, রাস্তা থেকে 300 মুনাফিক বেরিয়ে গেল, তারপরে কিছু হয়তো দুর্বল ইমানের লোক থাকতে পারে, তারপরে মুনাফিকরা যারা থেকে গেছিল তারা তো মজা নিতে শুরু করলো, যে দেখলো আমরা যে যাইনি আর আমরা যে পরামর্শ দিয়েছিলাম যে এখানে থাকলেই ভালো, আমাদের কথা শুনেনি, সেই জন্য ক্ষতি হয়েছে। এইভাবে যদি ওহুদের মাঠে না যেত তাহলে এই কাজ হইতো না, এইরকম ক্ষয়ক্ষতি হইতো না। হ্যাঁ, ঠিক না? এইসব বলতে শুরু করলো মুনাফিকরা। আল্লাহ পাক তাদের আর কি বলেছিল, আমাদের পরামর্শ নেওয়া হয়নি সেই জন্য এই ক্ষতি হয়েছে, পরামর্শ নিলে এইরকমটা হইতো না। তাই আল্লাহ বলছেন, ইয়াকুলুনা, মুনাফিকরা বলেছে, হাল্লানা মিনাল আমরি মিন শাই, পরামর্শের ক্ষেত্রে, সিদ্ধান্তর ক্ষেত্রে আমাদের তো কোনো এখতিয়ার ছিল না, আমাদের তো রাখা হয়নি পাশে। কুল, হে নবী, এই মুনাফিকদেরকে জানিয়ে দাও, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সিদ্ধান্ত সব আল্লাহ পাকের হাতে, আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছিলেন নবীর জন্য, নবীর সাহাবীদের জন্য, যে রণক্ষেত্রে খোলা মাঠে গিয়ে জিহাদ করবেন ওহুদের, সেটাই আল্লাহ পাকের ফয়সালা ছিল, তাতেই কল্যাণ আছে। সব সিদ্ধান্ত আল্লাহ পাকের হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি কোনো সিদ্ধান্ত নিতেন না, ওহী ছাড়া। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মহান আল্লাহ আরও বলছেন যে ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, তারা মনের মধ্যে এমন এমন কথা গোপন রাখে, লুকিয়ে রাখে, যেটা হে নবী তোমার সামনে প্রকাশ করে না। অর্থাৎ এই মুনাফিকদের অন্তরে কাফেরদের ভালোবাসা, মক্কার আবু জাহাল, আবুল হাব, কাফের উতবা শাইবা রাবি, এদের ভালোবাসা আছে, কুফরির ভালোবাসা আছে, দেবদেবীর ভালোবাসা ঢোকানো আছে, আর আল্লাহর উপর, আল্লাহর সাথে শত্রুতা, রাসূলের সাথে শত্রুতা আছে, দ্বীন ইসলামের সাথে শত্রুতা আছে। এরা ভিতরে সব গোপন রেখেছে। ইয়াকুলুনা, এই মুনাফিকরা বলে, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, যদি আমাদের পরামর্শ নেওয়া হইতো এই ক্ষেত্রে, তাহলে এখানে আমাদের সাথী সঙ্গী এই আনসারি, আওস, খাজরাজ, আমাদের গোত্রের বংশের লোকেরা খুন হইতো না, নিহত হইতো না। কথা বুঝছেন? জি হ্যাঁ, এরকম অনেকে বলেন, কেন গিয়েছিল, যদি না যেত তো এরকমটা হইতো না। মুনাফিকদের কথা এটা, না গেলে হইতো না। আল্লাহ ওখানে পৌঁছাবে, যেখানে আপনার সমাপ্তি আছে ওখানে সমাপ্ত হবেই, ওখানে যেতেই হবে আপনাকে। কোরআন কি বলছে শুনেন, আল্লাহ পাক বলছেন যে এইরকম কথা বলছে, কুল, হে নবী তাদেরকে জানিয়ে দাও, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, আরে তোমরা বাড়ির বাইরে যেও না, যদি তোমরা বাড়ির ভিতরেও থাকো, লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, অবশ্যই অবশ্যই বের হতে বাধ্য হবে ওই সব লোকেরা যাদের জন্য আল্লাহ পাক ভাগ্যে বিধিবদ্ধ করে দিয়েছেন, নির্ধারিত রেখেছেন নিহত হওয়া, যে খুন হবে, হ্যাঁ মারা যাবে, অবশ্যই বেরোবে। যেখানে মতটা লেখা আছে, যেই সময় লেখা আছে, ও বের হবে, আপনি বললে হবে না। তারা বেরিয়ে যেত। হ্যাঁ, লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কিতাল, ওই সব লোকেরা যাদের জন্য হত্যা হওয়া লেখা আছে, ইলা মাযাজিহিম, তাদের মৃত্যু সজ্জার দিকে, যেখানে মৃত্যুর জায়গা নির্ধারিত করা আছে। এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। হিকমত 3 নম্বর, এখন হিকমত বলছে, দুটো হিকমতের আগে বলেছি, তৃতীয় রহস্য শুনেন বালা মুসিবতের। আল্লাহ বলছে, ওয়ালিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, বিপদ আপদ দিয়ে এই যে ক্ষয়ক্ষতি, 70 জন শহীদ হয়ে গেলে সাহাবায়ে কেরাম ওহুদের মাঠে, সুবহানাল্লাহ, সব জান্নাতি সাহাবায়ে কেরাম শহীদ হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, এতে কি হবে? আল্লাহ পাক তোমাদের হৃদয়ে, অন্তরে যা আছে তা পরীক্ষা করতে চান। পরীক্ষা করলেন যে কারা খাঁটি মুমিন, কারা মুনাফিক। ওই 300 মুনাফিক চিহ্নিত হয়ে গেছে, ওদেরকে পরীক্ষা করা হয়ে গেছে। এই মুমিনদেরকে যারা এসেছিল এখানে, তাদের পরীক্ষা করা হয়েছে।
যারা আহত হয়েছে তাদেরও পরীক্ষা হয়েছে, যারা নিহত হয়েছে তাদেরও পরীক্ষা হয়ে গেছে। 4 নম্বর রহস্য, ওয়ালিউমাহিসা মাফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে যা আছে তা আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। একটা হচ্ছে পরীক্ষা, আর একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। পরিষ্কার পরিচ্ছন্ন করা কি? অনেক সময় অন্তরে বিভিন্ন পাপ থাকে, অন্তর কিন্তু হ্যান্ডেল করে, তাই না? অন্তর হাত পা চোখকে নিয়ে যায়। অন্তর যদি খারাপ হয়ে যায়, পাপী হয়ে যায়, তখন চোখ আপনার ফিল্ম দেখছে, ব্লু ফিল্ম দেখছে, চোখ আপনার হারাম দিকে দেখছে, জবান আপনার হারাম কথা বলছে, তাই না? আপনি হারাম খাচ্ছেন, আগে অন্তর হারামি হচ্ছে, তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো হারামি হচ্ছে, ঠিক না? জি হ্যাঁ। তো আল্লাহ পাক অন্তর সম্পর্কে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে যা আছে তা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। মানে ওই যে গুনাহগুলি আছে, গুনাহগুলির কাফফারা করতে চান, মোচন করতে চান। এক হলো পরীক্ষা, আর যারা কিছু ভুল ভ্রান্তি আছে তাদের কিছু মোচনের জন্য আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে থাকেন। এর 4 নম্বর হিকমত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 154।